তাদের প্রধান কাজ মরা বাড়িতে গিয়ে মাতম করা, বুক চাপড়ে কাদা, গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তে দেয়া। ভুল করেও সে চোখের পানির একটি কণাও মুছত না তারা। গোটা বাড়িতে শোকাবহ পরিবেশ তৈরি করতেই যে তাদের ভাড়া করে আনা হয়েছে। এই প্রথা চলছে শত শত বছর, এখনও চলছে রাজস্থানের বিভিন্ন অজপাড়া গায়ে। কোথাও কেউ মারা গেলে বা মারা যাবে এমন সম্ভাবনা থাকলে আগে থেকেই ভাড়া করে রাখা হতো তাদের। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে শোকের মাতম করা এই নারীরা সাধারণভাবে পরিচিত রুদালি নামে। তাদেরকে বলা হয় প্রফেশনাল মৌনার বা পেশাদার বিলাপকারী। বিলাপ করেই জীবিকা নির্বাহ করে তারা। পরনে থাকে কালো পোশাক। যমদেবতার পছন্দের রং নাকি কালো, তাই মৃত্যুদূতকে খুশি করতে তার পছন্দের সাজেই নিজেদেরকে সজ্জিত করে তারা। সমাজের একেবারে নিচু জাত থেকে তুলে আনা হয় এই রুদালিদের। বেশ কিছু সমাজে বিয়ে করারও নিয়ম নেই। নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়লে লোকের মৃত্যুর বাড়িতে গিয়ে কাঁদবে কে? চেনা নেই, জানা নেই, রক্তের সম্পর্কও নেই। কেবল অর্থের বিনিময়ে মানুষের বাড়িতে গিয়ে আক্ষরিক অর্থেই লোক দেখিয়ে কাদার জন্যই যেন জন্ম হয়েছে তাদের। রুদালিদের এই পেশা আমাদের কাছে অর্থহীন মনে হতেই পারে, কিন্তু রাজস্থানের পশ্চাৎপদ কিছু জনগোষ্ঠীর কাছে এটি স্বাভাবিক নির্মম সত্য। তাদের ঐতিহ্যের সাথে মিশে আছে রুদালিদের অস্তিত্ব। সমাজের উচ্চ শ্রেণীর নারীরা অর্থাৎ জমিদার বা ঠাকুর কন্যারা বাড়ির বউরা বাড়ির বাইরের লোকের সামনে কাঁদবে, নিজেদের আবেগ প্রকাশ করবে, সে আবার কেমন কথা? কাজেই তারা হাবেলির অন্দরমহলে বন্দি থেকে লম্বা ঘোমটার আড়ালে দুফোঁটা চোখের পানি ফেলুক আর নাইবা ফেলুক, তাতে মৃত ব্যক্তির কিছু যায় আসে না। কিন্তু সমাজের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে গেলেও তো মরা মানুষের জন্য কান্নাকাটি করার কয়েকজন লোক লাগে। বড় লোকের সেই চাহিদা থেকেই জন্ম নেয়া একটি সমাজের নাম রুদালি। কলকাতার সাংবাদিক লেখক নিধি দুগার কুন্দালিয়া তার দ্য লস্ট জেনারেশন বইতে প্রায় বিলুপ্ত কিছু প্রথা বা পেশার কথা উল্লেখ করেছেন। সেখানেই উঠে এসেছে রুদালিদের কথা। রুদালিদের কাজে নিয়োগ করার ক্ষেত্রে লিঙ্গ, জাত, শ্রেণী, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি আগে বিবেচনা করা হয়। যদি কেউ নিচু জাতের হয় অথবা তার অর্থের খুব বেশি দরকার আছে বলে জমিদার শ্রেণী মনে করে, তাহলে জোর করেও অনেককে রুদালি হিসেবে ধরে নিয়ে যাওয়ার নজির আছে। তাদের চোখের পানি এমনই এক জিনিস যা খুব সহজে টাকার বিনিময়ে কিনে নিতে পারে সামন্ত প্রভুরা। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।